এই যে ছোট ছেলের জন্য চা নিয়ে আসলাম। চা খাবে, সর্দি জ্বর, শরীরটা খারাপ। এখন চাটা দিয়ে গেলাম ওর রুমে, উপরে যাব, রুমগুলো গুছাবো, রুমগুলো আপনাদের সাথে শেয়ার করব কীরকম অবস্থা করে রাখছে। চলেন আমি উপরে চলে যাই। এই যে এইদিকে আফরা জায়ান খেলতেছে, জায়ানকে সাথে নিয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট ছেলের ঘরে। তো অবস্থাটা দেখাই, আমার ছেলের রুমে কি করে রাখছে অবস্থা দেখেন। তারপর গুছাই আবার আপনাদের সাথে শেয়ার করুন। এই যে দেখেন কি অবস্থা রুমের। ছেলেরা যে রুমে থাকলে কি অবস্থা হয়। জায়ান আমার দাদা ভাই, জায়ান দাদা। এই যে আরেকটা রুমে আসলাম, দেখেন কি অবস্থা, এলোমেলো। এখন এই কাজটি করতে আমার কতক্ষণ সময় লাগবে আপনারাই বলেন। গুছাই আবার আপনাদের সাথে শেয়ার করবো। জায়ান আমার দাদা ভাই আমার সাথে এসে বসছে, আমাকে হেল্প করবা তুমি? আচ্ছা, সব একসাথে রাখলাম, গোছামু। জায়ান চালু করলেছ। এই যে আমাদের রুম গোছানো হয়ে গেছে, জায়ান শুয়ে রয়েছে। দেখেন তো এখন রুমটা কীরকম গুছাইলাম, বিছানাটা করলাম। জায়ান কি এলোমেলো ছিল আর কীরকম করলাম দেখেন। মা যদি না থাকে ছেলেরা মানে কিছুই করতে পারে না, বড়াইতে পারে বেশি করে। এই যে রুমটা কি অবস্থা আইসা দেখছিলাম, আমার মাথা তো ঘুরে গেছিল গা রুম দীক্ষা। এখন দেখেন এদিকে আসো দাদা ভাই, তুমি ওইখানে এদিকে আসো। এই যে এখন দেখেন কাপড়ের যে কি অবস্থা ছিল বলার মতো না। এখন রুম টুম গুছানো হয়েছে, কি আর করব, পুরা রুম এলোমেলো করে রাখছিল। তো এখন গুছানো হয়েছে। মহিলাদের মেয়েদের কাজ আর ছেলেদের কাজ অনেক তফাৎ। তো সবাই ভালো থাকবেন। জায়ান দাদা ভাই এদিকে উঠো, তুমি কিছু বলো, বলো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম বলো। আমার এত আস্তে জুড়ে বলো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন লাগলো আমার ভিডিওটা, ব্লগটা ভালো লাগলো কি না সবাই একটু কমেন্টে জানাবেন। আসো দাদা ভাই আসো, আমরা চলে যাই, দরজা লাগিয়ে দিব, আসো। এই যে এখন তালাটা নিলাম, তো রুমটা তালা দিয়ে দিব। এই দুইটা রুমের মধ্যে থাকে, ওইখানে এখানে গোসল করে, ভিতরে বাথরুম আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।